হচ্ছে শিয়ালদা বেনারসের সেই অমৃত ভারত এটা রয়েছে। আমি যখন আসি তখন দেখলাম এদিকে মানে দাঁড়িয়েছিল লোকটা, শুধু দেখো এদিকে মানে কত লোক রয়েছে, পুরো ট্রেন ভরে যাবে, পুরো ভরে গেছে। দাদা কোনো অসুবিধা নেই তো? ভিডিও করলাম, ঠিক আছে। 95 চলছে দেখতে পাচ্ছ, মানে 100-তে চলছে। এটা হচ্ছে শিয়ালদা বনগাঁ লোকাল, মানে বনগাঁ শিয়ালদা লোকাল। আর আমরা ঢুকেছি হচ্ছে 3 নম্বরে, আর এখানে 3টে প্ল্যাটফর্ম রয়েছে, আর এখানের কোড হচ্ছে MMG। আর তোমাদের নেমে বাকিটা বলছি, এখান থেকে অনেক লোক উঠবে, ভিড় অনেক বেশি আছে। বনগাঁ লোকাল মানে ভিড় লোকাল। এখানে কিন্তু সেই আবার কলকাতার মতো বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে। গোবরডাঙ্গার কোড হচ্ছে GBG। আর তোমাদের নেমে বলছি, মানে এতটা বৃষ্টি হচ্ছে এখানে দাঁড়ানোই যাচ্ছে না, যে ক্যামেরা শেষ হয়ে যাবে। এখানে কিন্তু পশ্চিমবঙ্গের কালী মায়ের জন্য বিখ্যাত। সাইডে রয়েছে ইন্দ্র কলেজ, বুটস আছে, ওগুলো কিন্তু সরাসরি বাংলাদেশে চলে যায়, মানে এখান থেকে ওই যশোর হয়ে চলে যায়। আর এখানে কিন্তু দুর্গাপুজো বিশাল হয়, সেটা তো জানো, শত শত বছর ধরে হয়ে আসছে। আমরা এখানে ঘুরতে আসি মাস্ট। তো হ্যালো দোস্ত, কি চলছে লাইভ মে? আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আর আমি দেখো এখন রয়েছি শিয়ালদা রেলওয়ে স্টেশন, মানে টার্মিনালে। এদিকে রয়েছে মেট্রো স্টেশন, আর আজকে আমি তোমাদের এখান থেকে নিয়ে যাব বনগাঁ জাংশনে। আর তোমরা জানো যে শিয়ালদা থেকে বনগাঁ লাইনের ট্রেনটা কতটা মানে ক্রাউডেড হয়, আর আজকে ওই ট্রেনে তোমাদের নিয়ে যাব। এখন যদি তোমাদের বলি যে শিয়ালদার ব্যাপারে, শিয়ালদার কোড হচ্ছে SDAH, ঠিক আছে। আর এখানে রয়েছে 21টা প্ল্যাটফর্ম, আর হচ্ছে মেট্রো স্টেশন। আর এখান থেকে কলকাতার দক্ষিণ উত্তর সব জায়গার আর কি ট্রেনগুলোর পরিষেবা রয়েছে। আর আমাদের ট্রেনটা আছে হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, ওটা হচ্ছে 2:05-এ যাবে। আর অলরেডি এখন বেজে গেছে হচ্ছে 1:52। চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, আর দেখা যাক কতটা ভিড় হয়। মেঘ করেছে ভীষণ, বৃষ্টিও হবে, ঠিক আছে। চলো আমি ভিতরে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। এইটা হচ্ছে আমাদের ট্রেন, আর বৃষ্টি শুরু হয়ে গেছে, সামনে দেখিয়ে দিচ্ছি, দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এখনই আমরা যাব, টাইম প্রায় 57 হয়ে গেছে, ঠিক আছে। 5-এ ছাড়বে। এখান থেকে নর্থ বেঙ্গল, তারপরে নর্থ ইন্ডিয়ার দিকে আর কি ট্রেন যায়। আমি বৃষ্টিটা কমলে তোমাদের বলে দিচ্ছি। আর এটা আমাদের 26,000 সিরিজের নতুন ICF রেক আছে, আর এটাই আমরা যাব, তোমাদের সামনে গিয়ে দেখাবো। আগে বৃষ্টিটা কমুক, আমি এখন এখানে উঠবো, ঠিক আছে। তো এখনো বৃষ্টিটা কমেনি, আর ফাইনালি আমাদের ট্রেন শিয়ালদা টার্মিনালে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে। আর দেখা যাক কতটা ভিড় হয়। আর ভিতরে অতটা ভিড় নেই এখনো, ঠিক আছে। আমি পুরো আগের বগিতে চলে এসেছি, তো পিছনের থেকে আগের দিকে চলে আসলে একটু খালি থাকে, ওটাই আর কি। এদিকে অনেক মানে ভিড় কম আছে, ঠিক আছে। আর এবার আমাদের প্রথম স্টেশন পড়বে হচ্ছে বিধাননগর। সাইডে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিয়ালদা লালগোলা রয়েছে, আর এখানে অনেকগুলো কিন্তু দূরপাল্লার ট্রেন রয়েছে। আর এই সামনে দেখো অমৃত ভারতও রয়েছে। এটা হচ্ছে শিয়ালদা বেনারসের সেই অমৃত ভারত এটা রয়েছে। আমি যখন আসি তখন দেখলাম এদিকে মানে দাঁড়িয়েছিল, তখন আর কি আসছিল। আর এখান থেকে তো জানো মানে এতটা বিজি এই স্টেশন, মানে সবসময় যেতেই থাকে ট্রেন। যে বিধাননগর চলে আসলাম, আর এখানে আরও এসে বৃষ্টিটা আরও বেশি বেড়ে গেল। আর লোকটা শুধু দেখো এদিকে মানে কত লোক রয়েছে, পুরো ট্রেন ভরে যাবে। আর এখান থেকে জানো এখানের কোড হচ্ছে BNXR। আর এইটা হচ্ছে IT সেক্টর আর এডুকেশন হাবের জন্য পরিচিত। অনেক লোক আসে, প্রায় লাখ লাখ লোক এখানে নামে প্রতিদিন অর্ড করার জন্য। এখানে দেখতে পাচ্ছি কিরকম ভিড় হয়ে গেছে, পুরো ভরে গেছে। দাদা কোনো অসুবিধা নেই তো? ভিডিও করলাম। আমরা বিধাননগর থেকে চলে যাচ্ছি, ওটার থেকে চলে যাচ্ছে। আর এবার আমাদের নেক্সট স্টেশন হবে দমদম। আর এখানে জানো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, ওখানে কিন্তু পুজোটা বিশাল ভালো হয় আর কি, পুরো কলকাতার মধ্যে ফেমাস। ওখানে সব থেকে বেশি ভিড় লাগে ওখানে। আর এই যে সাইডে যেটা দেখলে, এটা হচ্ছে কলকাতা স্টেশন থেকে বেরিয়ে যায় ট্রেনগুলো, উত্তরবঙ্গের দিকে যায়, তারপরে নর্থ ইন্ডিয়ার দিকে যায়, তো ওখান থেকে যায় আর কি। স্পিডটা এখন অনেকটা বেশি আছে। আর এখানে অনেক দাদারা আছে, ঠিক আছে, যেটা পুরো ভরে গেছে। চলো এবার তোমাদের দমদমে গিয়ে দেখাচ্ছি, আর সাইডে একবার দেখে দিচ্ছি। ফাইনালি আমরা এখন দমদম স্টেশনে ঢুকবো, ঠিক আছে। সামনে আমি দেখাচ্ছি তোমাদের পুরোটা ঢুকে। আর এইদিকে ঝামেলা বেঁধে গেছে একটা ঠাম্মার সাথে। দমদম জংশনে ঢুকে গেছি, আর আমাদের ট্রেনটা দিয়েছে হচ্ছে 3 নম্বরে। আর এখানে মোট প্ল্যাটফর্ম রয়েছে 5টা, আর ট্র্যাকস রয়েছে অনেকগুলো, ঠিক আছে, 8টা 9টা আছে। আর এখান থেকে জানো সব জায়গায় ট্রেন যায়, নৈহাটি, রানাঘাট, তারপরে
বারাসাত, বনগাঁ সব দিকে, হাসনাবাদের ট্রেন, সব ট্রেনগুলো এখান থেকে যায়। ইভেন আর কি কলকাতা স্টেশনের ট্রেনগুলো এর উপর দিয়েই যায়, ঠিক আছে। আর এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম দেখতে লাগছে। সাইডে ভিড় একটু কম আছে, উঠবে তো এই দিক থেকে বিশাল ভিড় আছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। আর এখন যদি বলি এটার কোড কি আছে, এটার কোড হচ্ছে ডিডিজে। এটা অনেক ব্যস্ততম একটা রেলওয়ে স্টেশন, উত্তর 24 পরগনার মধ্যে পড়ছে। শিয়ালদার পরে এখান থেকে কিন্তু সবথেকে বেশি লোক যাওয়া আসা করে আর বেশি লোক নামে এই শিয়ালদা ডিভিশনের মধ্যে। এখান থেকে কিন্তু কলকাতা বিমানবন্দর খুবই কাছে, এখান থেকে লোকে যাওয়া প্রেফার করে। ছেড়ে দিয়েছে দমদম থেকে। আর এখন আমাদের নেক্সট স্টেশন পড়বে হচ্ছে ক্যান্টনমেন্ট, দমদম ক্যান্টনমেন্ট। আর এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেখো কোনো জায়গায় কোনো জলই নেই, মানে বৃষ্টিই হচ্ছিল না। আমরা বিধাননগর অব্দি এসেছি, তারও কিছুটা চলে এসেছিলাম, তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল, কিন্তু এইদিকে কোনো বৃষ্টিই হয়নি। আমরা পুরো ফার্স্টের বগিতে রয়েছে, সামনে দেখতে পাচ্ছ। আর পিছনে এটা 12 বগি রয়েছে, তার জন্য অনেকটা দেখতে কেমন লাগছে দেখো। আর এখান থেকে এখন স্পিডে চলবে মেবি। আর এবার আমাদের নেক্সট স্টেশন হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। मुझसे प्यार करती है या नहीं करती है? नहीं, तेरा मुझसे प्यार है या नहीं है? देख, अगर तू ऐसे करेगी ना तो मैं वैसे करूँगा, और अगर तू वैसे करेगी ना तो मैं ऐसे करूँगा, ये याद रख। একটা ট্রেন আসছে, লোকাল ট্রেন, আমি তোমাদের বলছি এটা কি আছে। দেখো শিয়ালদা আছে, এটা মেবি এটা ছিল হাবড়া লোকাল, ঠিক আছে, হাবড়া শিয়ালদা লোকাল। আর এখন কিন্তু এখানের এনভায়রনমেন্টটা অনেক ভালো আছে সেই তুলনায়। আগে মানে বৃষ্টি হচ্ছিল, এখন ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন এখানে বৃষ্টি নেই, তারপরেও আর কি রোদ্দুরও কম আছে। আর ক্যান্টনমেন্টে ঢুকে গেছি আমরা, দেখো আমি রয়েছি এই সাইডে। ওই সাইডে কিন্তু দমদম ক্যান্টনমেন্টের যে মেট্রো লাইন আছে ওটাও কিন্তু রয়েছে এখানে, যেটা হচ্ছে নোয়াপাড়া থেকে যশোর রোড অবধি যেটা চালু হয়েছে ইয়েলো লাইন। সো ওটা ওই সাইডে, আমি এটা দেখাতে পারছি না। আর এখানে হচ্ছে 3টে প্ল্যাটফর্ম রয়েছে, আর এখানে কোড হচ্ছে ডিডিসি। আর এটার থেকে কলকাতা বিমানবন্দরে সহজে যাওয়া যায়। আর এটা উত্তর পূর্ব কলকাতার আর কি একটা অন্যতম রেলওয়ে স্টেশন, বিজি স্টেশন। এখান থেকে অনেক লোক যাওয়া আসা করে, এই দেখে নাও। আর এখান থেকে অনেক লোক উঠবে, আমাদের সব ওই সাইড থেকে উঠছে, তার জন্য আমি দেখাতে পাচ্ছি না। এমনিতে তোমরা দেখতে পাচ্ছ কেমন ভিড় হয়ে গেছে। এটা কিন্তু একটা ক্যান্টনমেন্ট এরিয়া এখানে রয়েছে, ঠিক আছে, খুবই কাছে। আর এখান থেকে অনেক কলকাতায় যাওয়া অনেক সহজ, বাস ব্যবস্থা রয়েছে, তারপরে সব ট্যাক্সি সব যাওয়া আসা করে, এখান থেকে ইজিলি যাওয়া যায়, ঠিক আছে। সামনে রয়েছে মেট্রো লাইনটা, উপর দিয়ে চলে গেছে, ওটা আমি তোমাদের গিয়ে দেখাচ্ছি। এই যেটা উপরে দেখতে পাচ্ছ এটা কিন্তু ইয়েলো লাইনের মেট্রো লাইন। এবার আমাদের নেক্সট স্টেশন পড়বে দুর্গানগর, কিন্তু তোমাদের সাথে দেখা হবে মধ্যমগ্রামে। সবগুলো দেখাতে গেলে অনেক প্রবলেম হয়ে যাবে, ব্যাটারিতে চার্জ থাকবে না ক্যামেরার। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে, আর সামনের ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। কি ছিল দাদা এটা? দাদা ফাইনালি আমরা ঢুকে গেছি হচ্ছে মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশন, দেখো এই যে। আর ওই দিক থেকে ঢুকলে হচ্ছে ওটা যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মাঝেরহাট লোকাল, ঠিক আছে। আর আমরা ঢুকেছি হচ্ছে 3 নম্বরে, আর এখানে 3টে প্ল্যাটফর্ম রয়েছে। আর এখানের কোড হচ্ছে MMG। আর তোমাদের নেমে বাকিটা বলছি, এখান থেকে অনেক লোক উঠবে, তো আগে উঠতে দিই, তারপর আমি তোমাদের নেমে বলছি। বিশাল ভিড় হবে। এটা ছিল হচ্ছে মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশন, যেটা বললাম আমরা স্কিপ করে মানে ওটার থেকে বেরিয়ে যাচ্ছি এখন। অ্যাকচুয়ালি ভীষণ ভিড় ছিল, আর ওটার কোড বলে দিয়েছি MMG। আর এটা হচ্ছে উত্তর 24 পরগনার অন্যতম একটা ব্যস্ত শহর আর কি। এখানে বড় বাজার রয়েছে, অনেক দোকানপাট রয়েছে। আর একটা জিনিস আমি তোমাদের বলতে চাইবো এই মধ্যমগ্রাম সম্পর্কে, আমি যেটা জানি আর কি। আর এই স্টেশনে আসলে কিন্তু বলে যে ঠিক আছে, যদি তুমি দাঁড়িয়ে থাকো 1 ঘন্টা তুমি দেখতে পাবে
যে তুমি কি পড়াশোনা করছো, এরকম সব কোশ্চেন করে কিন্তু, ঠিক আছে। তারপরে তোমাকে কিন্তু চাকরির অফার করবে, এই স্টেশন থেকে আসে। তো এটা একটু সতর্ক থাকবে যখন এখানে আসবে, মানে যেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, ঠিক আছে। এইসব কিন্তু এখানে বলা বলি করে। তো আমি যেটা জানি আর কি সেটা বলে দিলাম তোমাদের সাথে দেখা হচ্ছে বারাসাতে, আর সামনে দেখাচ্ছি। এরকম আমরা ঢুকে গেছি এখন বারাসাত জংশনে, এই যে দেখতে পাচ্ছ। এই বারাসাত জংশনের কোড হচ্ছে বিটি। আর এখান থেকে কিন্তু হাসনাবাদ, বসিরহাট, তারপরে বনগাঁ, হাবড়ার দিকে সব জায়গায় ট্রেন যায়। আর এটা কিন্তু উত্তর 24 পরগনার সদর শহর। আর এখানে কিন্তু অনেক মানে এডুকেশনের জন্য অনেকটা ভালো আর হচ্ছে উন্নত। আর অনেক লোক এখান থেকে যাওয়া আসা করে। জনসংখ্যার দিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গের প্রায় 10 নম্বর শহরের মধ্যে এটা পড়ছে, ঠিক আছে। এতটা আর কি লোক যাওয়া আসা করে এখান থেকে। আর এখানে যেটা বললাম এডুকেশন আর হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য অনেকটা উন্নত এই জায়গাটা। অনেক ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ এখানে রয়েছে, ঠিক আছে, নার্সারি এসব রয়েছে। আর আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে হচ্ছে 2 নম্বরে, 4টে প্ল্যাটফর্ম আছে মেবি। এখানে হচ্ছে 2 মিনিট মতো হল্ট দিয়েছিল আমাদের ট্রেনটা, আর ছেড়ে যাচ্ছে এখন এখান থেকে। আর এখানে কিন্তু কালী পুজো ভালো হয়, যেটা আমি তোমাদের আগে বলতে পারিনি। কালী পুজোর সময় এখানে অনেক ভিড় হয় এই স্টেশনগুলোতে। এক হচ্ছে আমাদের ওদিকে বড়মা, নৈহাটি, ওখানে ভিড় হয়। আর হচ্ছে এই বারাসাতে, ঠিক আছে। মানে কলকাতার এদিকের মধ্যে আর কি এই দুটো জায়গায় সব থেকে ভালো কালী পুজো হয়। আর এটা যেটা সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বারাসাত কারশেড। এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছ কেমন মানে ভালো আছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এবার তোমাদের সাথে দেখা হচ্ছে দত্তপুকুরে। এখন ঢুকছি হচ্ছে দত্তপুকুর রেলওয়ে স্টেশন, যেটা তোমরা দেখতে পাচ্ছ অ্যাজ ইউ ক্যান সি। আর এখানে কিন্তু অনেক লোক আছে, ঠিক আছে, অনেক লোক উঠবে এখান থেকে কম্পেয়ার টু বামনগাছি, যেটা স্কিপ করে এসছে ওটার থেকে। আর এটার কোড হচ্ছে ডিটিকে দত্তপুকুর। আর নেমে বলছে তোমাদের বাকিটা। তো এটা ছিল হচ্ছে দত্তপুকুর। আর এখানে দেখলে কত লোক নামলো, আর অনেক স্টুডেন্ট রয়েছে। পাশে হচ্ছে হাই স্কুল রয়েছে, ঠিক আছে। আর এটা কিন্তু যেটা বললাম কোড হচ্ছে ডিটিকে। বারাসাতের পরে আর কি অন্যতম শহর হচ্ছে এই দত্তপুকুর। আর এখানে মাছের চাষও ভালো হয়, আর এমনি চাষবাসও ভালো হয়। আর এটা হচ্ছে দ্রুত উন্নতশীল একটি অঞ্চল। আর এরপরে তোমাদের সাথে দেখা হবে আমার হাবড়াতে গিয়ে। এটা হচ্ছে শিয়ালদা বনগাঁ লোকাল, মানে বনগাঁ শিয়ালদা লোকাল। দেখো আর এখন যেগুলো আর কি ক্রস করবে হয় হাবড়া লোকাল হবে, না হলে গোবরডাঙ্গা লোকাল, আর না হলে বনগাঁ লোকাল, ঠিক আছে। তাছাড়া সেরকম লোকাল হয় না। আর একটা ঠাকুরনগর আছে, কিন্তু ওটা এখন এই টাইমে নেই। তো কার মতো আছে কিরকম দেখা যাচ্ছে, মানে সবাই ঝুলে ঝুলে রয়েছে, ঠিক আছে, এতটা ভিড় আছে। আর এখন আমরা ঢুকবো হাবড়াতে, আমি তোমাদের দেখাচ্ছি সামনে। আর এখানে কিন্তু সেই আবার কলকাতার মতো বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে। এতক্ষণ বৃষ্টি ছিল না, এখান থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, যেমনটা কলকাতায় হয়েছিল। তো এটা হচ্ছে হাবড়া রেলওয়ে স্টেশন, যেটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো। আর এখানের কোড আছে হচ্ছে HB, ঠিক আছে।
আর এখানে 3টে প্ল্যাটফর্ম রয়েছে। আর এটা হচ্ছে উত্তর 24 পরগনার অন্যতম বড় শহর। আর এখানে বড় বাজার রয়েছে, তারপর হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য ভালো। আর এডুকেশন সিস্টেমটাও এখানে ভালো আছে, মানে দ্রুত উন্নতশীল একটি অঞ্চল। আর এর সাইডে কিন্তু রয়েছে যশোর রোড, কলকাতা থেকে সীমান্তের দিকে যাওয়ার জন্য মানে ভালো পরিষেবা রয়েছে। যশোর রোড রয়েছে ট্রেন ধরে, তারপর সব জায়গা থেকে আর কি ভালো পরিষেবা রয়েছে, যানবাহনের পরিবহন পরিষেবাটা ভালো রয়েছে। আর এখান থেকে কিন্তু অনেক লোক যাওয়া আসা করে। এটা বলতে পারো শিয়ালদা ডিভিশনে, মানে শিয়ালদার থেকে বনগাঁর মধ্যে 2-3 নম্বরে পড়ছে আর কি, এতটা ব্যস্ত এখান থেকে যাওয়া আসা করে লোক, অনেক লোক যাওয়া আসা করে এখান থেকে। বারাসাতের পরে বলতে গেলে এখান থেকে বেশি লোক যাওয়া আসা করে। এখনই অনেক লোক উঠছে, আর এখন আগের থেকে একটু ভিড় কমে যাচ্ছে, কারণ আমাদের ট্রেনটা যাবে হচ্ছে আপের দিকে যাচ্ছে। তো বনগাঁ আর বেশি একটা দূরত্ব নেই, এখানে আমাদের 44 কিলোমিটার কমপ্লিট হয়ে গেল, আর আমাদের 30 কিলোমিটার এখনও বাকি রয়েছে এই হাবড়া থেকে বনগাঁ অবধি। এখন আমরা চলে এসেছি হচ্ছে গোবরডাঙ্গা স্টেশনে। আর বৃষ্টি এমন হচ্ছে, মানে সাইডে অবস্থা দেখো। আর এই গোবরডাঙ্গার কোড হচ্ছে GBG। আর তোমাদের নেমে বলছি, মানে এতটা বৃষ্টি হচ্ছে এখানে দাঁড়ানোই যাচ্ছে না, যে ক্যামেরা শেষ হয়ে যাবে। হচ্ছে গোবরডাঙ্গা স্টেশন ছিল, আর দেখলে কেমন বৃষ্টি হচ্ছিল তার জন্য দেখাতে পাইনি। আর গোবরডাঙ্গার কোড হচ্ছে GBG, ঠিক আছে। আর বিশাল বৃষ্টি হচ্ছে, এটা আমাকে বন্ধ করতে হবে। আর এটা হচ্ছে অনেক একটা মানে প্রাচীনতম একটা জনপদ। আর এখানে কিন্তু প্রসন্নময়ী কালী মায়ের জন্য বিখ্যাত। সাইডে রয়েছে হিন্দু কলেজ, আর এখানে মিডিয়া পাওয়ার রয়েছে, ওখানে কিন্তু অনেকে ঘুরতে যায়। আর তোমরা যদি দেখতে চাও এখানে মানে প্রাচীন শহর দেখতে চাইলে এখানে এসে ঘুরে দেখতে পারো, অনেক ঘোরার জায়গা রয়েছে, ঠিক আছে। আর আগে আমি এখানে থাকতাম, তো আমি এটার ব্যাপারে অনেক আছে, তোমাদের একদিন ঘুরে দেখাবো কোনো। তোমরাই তবে দেখে নাও কেমন বৃষ্টি হচ্ছে, মানে কলকাতা থেকে আসতে আসতে প্রায় কিছুটা স্টেশনে বৃষ্টি হচ্ছে, মানে আবার গ্যাপ নিয়ে কিছুটা আবার হচ্ছে না, আবার হচ্ছে এরকম। আর এই যে এখন আমরা ঢুকলাম হচ্ছে ঠাকুরনগর রেলওয়ে স্টেশন। আর এখানের কোড হচ্ছে TKNR, ঠিক আছে। আর এখানে জানো মতুয়া ধর্মের মানুষদের কাছে এটা অনেক ফেমাস একটা জায়গা। এখানে রয়েছে ঠাকুরবাড়ি, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের স্মৃতি জড়িত আছে এই শহরের সাথে। আর যেদিন আর কি ঠাকুরনগর মেলা হয়, তখন কিন্তু লাখ লাখ ভক্তের আগমন হয় এই ঠাকুরনগরে, অনেক ভিড় হয়, যেটার আমি ভিডিও করেছি, তোমরা চাইলে দেখতে পারো, আই বাটনে আমি দিয়ে দেবো। আর একটা যেটা হচ্ছে ঠাকুরনগরে রয়েছে কিন্তু অনেক বড় ফুল বাজার, এই সাইডে ফুল বাজার, ওটারও ভিডিও রয়েছে, আমি দেখিয়ে দিয়েছি। বনগাঁ থেকে শিয়ালদার মধ্যে এটা ধরতে গেলে বড় ফুল বাজার রয়েছে। আর এমনিতে তো সে কলকাতার দিকে হাওড়ার ওদিকে রয়েছে, ওটা আলাদা ব্যাপার। আর এখানেও রয়েছে বড় ফুল বাজার আছে, আমি ওটা এক্সপ্লোর করেছি। আর এবার আমাদের নেক্সট স্টেশন পড়বে হচ্ছে চাঁদপাড়া। চাঁদপাড়ায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা চলে এসেছি হচ্ছে চাঁদপাড়া রেলওয়ে স্টেশন। এটার কোড হচ্ছে CDP চাঁদপাড়া। আর এখানে হচ্ছে চাষবাসের জন্য ভালো গ্রামীণ একটা পরিবেশ, গ্রাম্য জীবন এখানে দেখা যায়, আসলে দেখতে পাবে। এখান থেকে বনগাঁর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আর কি স্টেশন এটা। এখান থেকে অনেক লোক যাওয়া আসা করে কলকাতায় প্রতিদিন, রেল যোগাযোগ ব্যবস্থাটা ভালো। আর এর সাইডে রয়েছে কিন্তু যশোর রোড, যেটা হচ্ছে চলে যায় হচ্ছে পেট্রাপোল হয়ে বাংলাদেশের বেনাপোলে। সো এটা এর সাইডেই আছে। একটা স্টেশন আমাদের পড়বে মাঝখানে বিভূতিভূষণ হল, সো ওটা আর তোমাদের কি দেখাবো। আর একটা আছে দেন হচ্ছে আমাদের পড়বে বনগাঁ। সাইডে দেখতে পাচ্ছ গ্রামীণ পরিবেশ, যেটা আর কি পাট ক্ষেত রয়েছে, ঠিক আছে। এখন পাটের সিজন আছে। আর ট্রেনের স্পিডটা আমি তোমাদের দেখাতে পারিনি, এতটা ভিড়, মানে বনগাঁ লোকাল মানে ভিড় লোকাল, যেটা বললাম। দেখো 90, 88 এরকমই চলছে, যেটা দেখতে পাচ্ছ মেবে তোমরা। আর এটাই চলছে আর কি, 95 চলছে দেখতে পাচ্ছ, মানে 100তে চলছে এখানে, কিন্তু এখন চলে এসছে, এখন একটু স্পিডে তুলনামূলক কম চলছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ কত গাছপালা রয়েছে। আর এবার আমাদের নেক্সট স্টেশন হবে হচ্ছে বনগাঁ।
হ্যাঁ, ওটাই কিন্তু আমাদের হল্ট ছিল না, স্টপ ছিল না, ঠিক আছে, তার জন্য ওটা দাঁড়ায়নি। আর এই বিভূতিভূষণ হলটা একটু কম লোকে এখান থেকে যায়, বেশিরভাগ ট্রেন এখানে দাঁড়ায় না, ঠিক আছে। সকালের দিকে মেবি কটা দাঁড়ায়, আর হচ্ছে রাতের দিকে দুটো একটা দাঁড়ায়। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন। আর শিয়ালদা থেকে 74 কিলোমিটার কভার করে এখন বনগাঁতে ঢুকছি। আর ট্রেনটা আমাদের দেবে হয়তো 3 নম্বরে, ঠিক আছে, এটা বুঝতে পারছি। আর দেখো সামনে এখনও বোঝা যাচ্ছে না, 3 নম্বরে দেবে এটা ঠিক কনফার্ম, কিন্তু এখন ঢুকছে আর কি, ঠিক আছে, স্লো চলছে। এখানে কোড হচ্ছে BNJ, এটা কিন্তু উত্তর 24 পরগনার অন্যতম একটা সীমান্তবর্তী একটা জংশন, ঠিক আছে। এখান থেকে পেট্রাপোল বর্ডারে যাওয়া যায় আর কি, সীমান্তে যাওয়া যায়, পেট্রাপোল সীমান্তে যাওয়া যায় ইজিলি, অটোতে করে যাওয়া যায়। আর এখান থেকে কিন্তু যাওয়া আসা করে। ভারত বাংলাদেশের মধ্যে যে স্থল বন্দর রয়েছে ওটা কিন্তু পণ্য বাহির জন্য এই বনগাঁ আর কি, বনগাঁটা ইউজ করা হয়, পেট্রাপোল বর্ডারটা। আর এখান থেকে কিন্তু মাল ট্রেনও যায়, ঠিক আছে, গুডস আছে, ওগুলো কিন্তু সরাসরি বাংলাদেশে চলে যায়, মানে এখান থেকে ওই যশোর হয়ে চলে যায়। আর এখানে কিন্তু দুর্গাপুজো বিশাল হয়, সেটা তো জানো, শত শত বছর ধরে হয়ে আসছে। আমরা এখানে ঘুরতে আসি মাস্ট, তো তোমরাও আসবে যারা দূর থেকে দেখছো, অনেক ভালো লাগবে। আর এখানে 3টে প্ল্যাটফর্ম রয়েছে, ঠিক আছে। আর এখানে আসলে কিন্তু টিকিট কেটে আসবে অবশ্যই, এখানে টিটি কিন্তু সব জায়গায় রয়েছে, ঠিক আছে, এনি ভয়। আর এখান থেকে অনেক লোক যাওয়া আসা করে। আঙ্কেল এখানেই কোথা থেকে এসেছিলেন? ঠাকুরনগর। ও, এটা কিন্তু বিশাল ভিড় হয়, এটা মানতে হবে। আমাদের চাকদার থেকে এটাই বেশি ভিড় হয়, যা দেখলাম। তো ডেস্টিনেশন চলে এসেছি, আর তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি ট্রেনটা যদি পসিবল হয়, ঠিক আছে। সো দোস্ত ফাইনালি চলে এসেছি, দেখো যেটা বললাম, বনগাঁ রেলওয়ে স্টেশনে। আর এই যে আমার ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এটা আমি এখন যাব, ঠিক আছে। আর আগে যেটা এসেছিলাম সেটা হচ্ছে ওইদিকে দাঁড়িয়ে রয়েছে। সো আমি এখানে বসে করছি, এটা একটা বর্ডারের এরিয়ার স্টেশন, তার জন্য আমি বাইরে গিয়ে বলতে চাইছি না আর কি, ভিতরে গিয়ে অনেক কিছু প্রাইভেসির একটা ব্যাপার আছে, আগে একদিন আমাকে বোঝাচ্ছিল ওনারা। সো তার জন্য এখানে বসে করছি। Finally I complete my video, so if you enjoy it please like it and subscribe to my channel for more video, और thank you for watching, see you soon, और मिलते हैं अगले वीडियो में, तब तक के लिए जय हिंद। और चलो बेरिए যাচ্ছে এখন, দেখা হবে অন্য একদিন, বাই বাই।